বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বললা কয় কি এই বয়সে তোমার আব্বা? নিজের কানে শুনেছি। অবশ্য লোকে কয় পুষ্যে মানুষের নাকি কোনো বয়স নাই, ডাক্তারি বিদ্যা অবশ্য সেটাই সাপোর্ট করে। তত্ত্ব কথা বাদ দাও, এখন কি করা যায় সেইটা কও। করার কি যাবি, তোমার বাকি দুই আপা আর দুলেবার সাথে একটু কথা কওয়া লাগে, তারপরে খবরটা দেওয়া লাগে। ঠিক কইছো, চলো এখন থাক, কাল সকাল সকাল যা কব না। আরে না না, চলো তো এখনই চলো। আরে যাতেছি, চলো। একটা জিনিস চিন্তা করতেছি। চিন্তা করা লাগবে না, তোমার আব্বা এখনো সুস্থই আছে। চলো তো। দাদাজান তো বিয়ের জন্য উঠে পড়ে লাগিছে হকমান। খালি কি বিয়ে, দাদাদান পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য। আচ্ছা চিন্তা করে দেখো, মেয়েদের উপরে রাগ করে এই কাজ করা কি তার সাজে? তার মেয়েরা সম্পত্তির লোভে যা শুরু করেছে, তাতে দাদাজান ঠিকই চিন্তা করেছে। তুমিও দাদাদানের বিয়ের পক্ষে মত দিচ্ছ? দাদাজান অবশ্য আমার বিয়ের শাদীর কথা কইছিল, কিন্তু দাদাজানের জীবনের কথা চিন্তা করলি বিয়ে শাদী সন্তান সংসার এই সবের উপর থেকে একবারে মনটা উঠে যায় হকমান। ও কথা কইছে কদিলবা, পৃথিবীর সব সন্তান কি দাদাদানের মেয়েদের মতো? একটু চিন্তা করে দেখো হকমান, তিনটা মেয়ে, কেউ তার উপর একটু মায়া করে না, খালি তার সম্পত্তির উপর লোভ। আমাকে এই নিয়ে চিন্তা নাই, আমাদের সম্পত্তিও নাই, আর আমাদের সাওয়াল পালের এইসব সম্পত্তির উপরে লোভ লালসার সুযোগও নাই। তুই তোমার সাথে তো দেখা করার সুযোগই পাচ্ছি না মামা। এখন যা, ঘুম ধরিছে। না তোর ঘুমের ডিস্টার্ব করতেছে না মামা, শুধু একটা নজর তোমার মুখখান দেখার জন্য সেই সকালে এসে এখন পর্যন্ত কোনো সুযোগই পাইনি। যে মিথ্যে খবর পায়ে জিরাম করে লাইভ রিস্ক নিয়ে ছুটে আইছি মামা। তো কাশপের কইছে কেটা, কিসের জন্য লাইফ রিস্ক নিয়ে আইসু? মায়ার টানে মামা, আর কিচ্ছু না, খালি তোমার জন্য মায়ের টানে মামা। তুমি তো জানো তোমার কোনো খারাপ খবর শুনলি আমি কোনোভাবেই স্থির থাকতে পারি না মামা। ঠিক আছে, এখন আমার মুখ দেখা হয়েছে, এখন যা। এই তো যাচ্ছি বাবা, মাত্র দুটো কথা খাড়ার উপরে করতে চাচ্ছি মামা। মুখ দেখা থেকে এখন কথার মধ্যে চলে গেলি? মাত্র দুটো কথা মামা। মামা এইসব কি দেখতেছি কথা মামা, কি দেখতেছি এইসব? তুই কি দেখি তো আমি কেমন করে কব? মানুষের মেয়ে যাবে এত স্বার্থপর হইবে বাবা, তোমার উপরে একটুটা মায়া কারণ নাই। আচ্ছা জামাইকের কথা নাই বাদই দিলাম, তারা পরের সওয়াল, কিন্তু নিজের মায়েরা একজন স্বপন দেখেছে যে তুই মরে গেছো, আর আপনি সকলে এসে হাজির হয়ে গেল। আমার মেয়েরা হাজির হয়ে মনে হয় তোর খুব ক্ষতি করে ফেলাইছে রে করণ। আমি তো সকলেরই চিনি, আমার মেয়েরা না হয় স্বার্থপর, আর তুই কি? তুই কিসের খবর পায় হুন্ডা নিয়ে ছুটে আইসু, সেটা বোঝার মতন বয়স মনে হয় আমার হয় নাই। মায়ার টানে মামা, মায়ার টানে। আরে তোকে মায়া করার জন্য হাতে পায়ে ধরেছে কিনা? তুই যখন শুনলু যে আমি মরি নাই, তখন এই বাড়িতে তুই গাড়ি বসলু কেন? শোন, কাল সকালে উঠে সোজা বাড়ি চলে যাবো, এখন যা। মামা তুমি আমাকে যতই খেদাও, তোমার এইরকম বিপদের মধ্যে ফেলাই আমি এক পাও এখান থেকে নড়তেছি না মামা। তুমি আমাকে মায়া করো আর না করো, আমি তো তোমাকে মায়া করি মামা, অনেক মায়া করি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমো, আমি কাল সকালবেলা তোমার সাথে কথা কব না। দরজা লাগাই দিয়ে ঘুমো, আজকের জন্য না আসে, তোমার জন্য ডিস্টার্ব না করে। আমি উকিল মান্নার মানুষের পাও ফেলে না দেখে কয়ে দিবার পারি পাওটা কি উদ্দেশ্যে ফেলাইতেছে। এ না আসার পর আব্বার সঙ্গে তোর দৃষ্টি বিনিময় দেখি বুঝে ফেলাইছি যে ঘটনাটা কি।
আব্বার ঘটনা নয় শুনলাম রে ভাই, তার আগে তুমি কও তো ভাই, তুমি আব্দুল মান্নান কেমন করে উকিল মান্নান হলে, এই ঘটনাটা কি? ছুটি দিলি ভাই, তুমি কিসের মধ্যে কি কথা তোলো? এটা ইরকি মারার সময় হলো? না ঠিক আছে আপা, আপনি রাখবেন না, বড় ভাই যখন জানবার চাচ্ছে একটু খুলে কই। ভাই এ ধরনের কোশ্চেন আমার অনেকেই করে, উত্তরও দিতে হয়, দেই। আমাদের গায়ে মান্নানের ছড়াছড়ি, না না আন মান্নান তো ডাকার সুবিধার জন্য এক একজনের নামের পেছনে একটা করে উপাধি সবাই যোগ করে নেয়। যেমন ধরেন সিকে মান্নান, কাইলে মান্নান, ফুটে মান্নান, ফাটা মান্নান, জুরা লাগা মান্নান, টেরা মান্নান। তো এর মধ্যে ভাইজান আমার নামটা একটু সুন্দর, উকিল মান্নান। তুমি চুপ করে থাকো, তোমার নামই হওয়া ছিল সিকে মান্নান। কিসের জন্য শোনা? এই সিকের মতো খালি ক্যাসর 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 করতেছো। এমনি এত বড় একটা সাংঘাতিক বিষয় নিয়ে সবাই সলা পরামর্শ করবার বসছে, আর উনি আসছে ওনার উকিল মান্নানের হিস্টোরি কভার। আপনি ন্যায্য কথা কইছেন মাঝি আপা, আমরা কিসের জন্য এনে রাত জাগিয়ে উনার মান্নান নামের মাহিত্য শুনবো? আর তাছাড়া উনি উকিল না হয়ে উকিল নামের উপাধি নিছেন, আর এখানে আমরা অরিজিনাল ডাক্তার উপাধি নিয়ে মানুষ বসে আছি। ইরে, তুমি আবার সুযোগ পায় বড় ভাইরে অপমান করা শুরু করেছো কিসের জন্য? কিরা যে কত বড় ডাক্তার সেটা কি আমাকে জানা নেই নাকি? এই কথা দিয়ে তুই কি বুঝাবো চাচ্ছ মেজো আপা? তুই কি কবার চাচ্ছ যে আমাদের ডাক্তার আসল ডাক্তার না? থাম তোরে বন্ধুরা, তোরা এখানে বসে বসে ঝগড়া করে, আর তোরা আব্বা দিলরুবাক বিয়ে করে সব সয় সম্পত্তি দিয়ে দি, তখন আম সালা দুই চলে যাবে নি, বুঝিস তখন? আচ্ছা, আমি তো তোকে খবরটা দিছিলাম তাই না? তালি পরে আমাদের কথা এত রাগ হলি পরে চলবি? তুই কব বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা হওয়ার হয়ে গেছে। এখন তোমরা সকলে মিলে চিন্তা করো যে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাকে কি করা উচিত। আমি কই কি, তুমি চুপ করে থাকো, শেষে আবার দোষ হবি নে। ডাক্তারই আগে কথা কই। ও এই এই, এই বসো ভাই, বসো ভাই বসো। আমি আমার মনে হয় যে রাত মেলা হয়ে গেছে, আজকারে রাত কামাই করার দরকার, এরকম চিল্লি করে রাতই কাবার হয়ে যাবে নি। তার চেয়ে বরং আমি একটা কথা কই, দেখো কথাটা তোমাকে মনোপুত হয় কিনা। আমরা কয়টা দিন কষ্ট করে যখন আইসি, কয়টা দিন থেকে যাই, আমরা থাকলে পরে মনে করো আব্বা এই ধরনের বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতে পারবি না। আপনার কথায় যুক্তি আছে মেয়ে ভাই, তবে শ্বশুরের বিয়ে ঠেকানোর জন্য আমার পক্ষে আপনাদের সাথে এখানে থাকা সম্ভব না। আমার চেম্বার আছে, আমার রুগীপত্র আছে, আমার রুগীপত্র ছুড়িয়ে যাবে পারে, হতাশ হয়ে যাবে পারে, আমি সব কিছু তো বানের জলে ভাষা দিয়ে পড়ে থাকতে পারবো না। আপনাদের বোন এখানে আছে, তার ইচ্ছে হলে সে থাকবে, আমার কোনো অসুবিধা নাই। আমি খুদা হাফেজ, ধন্যবাদ, আবার আসবেন। এই ডাক্তার, এই ছেলে, এই এই যে নুটি, খুব তো ডাক্তারের পক্ষে উখালতি করতেছিলে, কিরম বিয়াদবি করে গেল। আমি কি মিটিং সমাপ্তি ঘোষণা করেছি? খুব সম্মান করলে তোমরা, দেখ তোমাকে সয় সম্পত্তি সব তুলে। যারা আসলে মিটিং এ বসার যোগ্যতাই নেই। বন্ধ করো, ওঠো। রাত ধরে খক খক। আচ্ছা দাদাজান, তুমি হঠাৎ করে সিরিয়াস ছিল কিসের জন্য? মানুষ তোমার মৃত্যু কামনা করলে কি তুমি সত্যি সত্যি মরে যাচ্ছ? মরাটাই তো সবচেয়ে বড় সত্যি মাস্টার। তুই মরার আগে সব কাম সমাধান করে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করে দেখা যাক কি করা যায়। দেখা দেখির তো কিছু নেই মাস্টার, আমার সিদ্ধান্তই ফাইনাল। তোমার যেভাবে করলাম সেভাবে কাজগুলো শুরু করো, আর যদি না পারো আমার মুখের উপরে কয়ে দাও, আমার কাজ আমি সমাধা করব। আমি কি কইছি দাদাদান কামটা করতে পারবো না? তোমার সম্পত্তি নিয়ে যে চিন্তা ভাবনা সেটা ঠিক আছে, কিন্তু তোমার কবর বাঁধে না আর ফয়তার যে কাম দুইটা, এই কাম দুইটা এখন না করলে হয় না দাদাদান? ওই দুটো কামই তো আমি আগে করবো মাস্টার। আমি মরার পর আমার মেয়ে জামাই যে ওই দুটো কামই করবে না, এই কথা বুঝতে কি তোমার খুব অসুবিধা হচ্ছে? সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না দাদাদান, আমি তো আছি দাদাদান, আমার উপর ভরসা রাখতে পারো। রাজকীয় হলে না হোক,
অন্তত গরিবানা হলে কাম দিনে আমার উপরে ছেড়ে দেওয়ার পরে দাদা যান। আমি জানি মাস্টার, তোমরা আমার জন্য যা করবে ভালোবাসেই করবে, কিন্তু কাম দুটো আমি নিজেই সেরে যাবার চাই। আমি মরে যাবার পর মানুষ যাতে কইতে না পারে মোহর শেখ এত বড় লোক ছিল, তার মারা যাবার পর তার ফয়তার জিয়াফত পর্যন্ত খাবার পারলাম না। আব্বা কি হিসেব নিকেশ করতেছেন? সে কথা জানা কি তোমার খুব জরুরি বাবাজি? জি না আব্বা, আমার জরুরি কিছু না, তবে আব্বা আপনি চাইলে আমি আপনার হিসাবে হেল্প করতে পারি। তুমি উকিল মানুষ, অঙ্কের হিসেব নিকেশ তুমি করবে পারবে না। মাস্টার, জি দাদা। তোমার যেভাবে করলাম তুমি সেভাবে কাম শুরু করো যাও। জি দাদা। শিয়ানা মনে করিস নিজে, তাই নিয়ে খুবই দিন শিয়ানা হয়ে গেছো। এত বড় বেঈমান তুই দিলরুবা? আমি আপনাদের সাথে কি বেইমানি করেছি ফুপু? ওই সিরি, এখনো সেই কথা জিজ্ঞেস করতেছো? নেকামি করে না, কোনো লাভ নেই। আমি নিজের কানে সব শুনেছি। একটা কথা তুই মনে রাখিস, সত্য কোনোদিন গোপন করা যায় না। কেরে তোকে আমরা আব্বার দেখাশোনা করার দায়িত্ব দিয়ে অন্যায় করে ফেলেছিলাম? হ্যাঁ, যে পাতে খাইস সেই পাতে ফুটা করতে তোর একটু বাদলো না? আপনারা কিন্তু খামাখা আমার কাজে বাজে কথা করছেন ফুপু। আপনার আব্বা 1 লাখটা বুড়ে মানুষ এই বাড়িতে থাকে, তার দেখাশোনা সেবা যত্ন করা কি আমার অন্যায় হয়ে গেছে? এ সেরি, এ আবার মুখ বড় করে কথা কইস না। এ বুড়ি মানুষ দেখাশোনা করার জন্য কি বিয়ে করা লাগবে? দেখ তোর কি লজ্জা শরম কিছু নাই? ও এই কথা আগে কবেন তো। আপনার আব্বা যদি বিয়ে করবার চায় আমি কি করে ঠকাবো ফুপু? আমার বাপ বুড়ি মানুষ, সে আর কদিন বাঁচবি? সে তো বিয়ে করতে চালু, আর অমনি তো তার বিয়ে করা লাগবি। বাসা মরো তো কারো হাতে না ফুপু। আর দাদা জান তো করছে খালি বিয়ে না, পুত্র চুপ থাক। বিয়ে এখন খা। যে কথা শুনলে আমার গা ঘিন ঘিন করে, সে কথা করতে লজ্জা পায় না? লজ্জার কি আছে? বিয়ে হলে তো সন্তান হবেই পারে। আমি চিন্তাও করে পারতেছি না। দিলরুবা, তোর মনের মধ্যে এত লোভ, সম্পত্তির লোভে পড়িয়ে তুই একটা বুড়ি মানসিক যার এক পাও কব্বরে যায় রয়েছে, তার তোর বিয়ে করতে একটু পারতেছে না। অনেক লোভিকা ভালোই সিসে করা যায় ফুপু। আপনারা কি করতেছেন? আপনাদের মধ্যে মনে কয় লোভ খুব কম? হাসপাতাল দেখছো? সম্পত্তির লোভে নিজের রক্ত হয়ে আপনারা যা করতেছেন, আমার তো আর আপনার বাপের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই। আমি লোভ করলে আর অসুবিধে কি? কি করবো আর? কি উল্টে বাড়ি? বাবাজি কি আমার কিছু কবে? না প্রধান, সেরম কোনো বিষয় নাই, বিভিন্ন বিষয়ে একটু আলাপ আলোচনা করতাম। বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা? কি বিষয় কও তো? আমেরিকার প্রেসিডেন্ট ওবামা মুসলমান কিনা সে বিষয়? না আব্বা, আলোচনার বিষয় সেটা না। এই নিজেকার মধ্যেই তো আলোচনার বিষয়ের অভাব নেই আব্বা। ঠিক আছে, শুনি কি বিষয়ে আলোচনা করবে চাও? আব্বা, এটা গোপন কথা আমার কানে আইছে। আমি অবশ্য আব্বা বিশ্বাস করিনি, কিন্তু তারপরে মনে করলাম যে আপনাকে সরাসরি জিজ্ঞেস করা উচিত, সেই জন্যই বলতেছি। আব্বা, শুনলাম আপনি নাকি বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন। চিন্তা ভাবনার পর্যায়ে তো আর নাই, কবের পারো সব ঠিকঠাক হয়ে গেছে।
কামটা কি ঠিক হচ্ছে আব্বা? আমাদেরও তো মান সম্মান আছে। আমি বিয়ে করলে তোমার মান সম্মানের ক্ষতি হবে কে? আর তুমি কি খালি বিয়ের কথাটাই শুনিস, আর কিছু শোনো নাই? আমি কি জন্য বিয়ে করতেছি সেটা শোনো নাই? শুনেছি আব্বা, ও আরিসের আশায়। আব্বা একটা কথা কব, কিছু মনে করবেন না। মানে আপনি কেবা করে শিওর হচ্ছেন যে বিয়ে করলেই আপনার পুত্র সন্তান হবে? বাপরে, তুমি দেখি উকিল না হয়ে উকিলের মতো জেরা শুরু করলে। শোনো, পুত্র সন্তান হলে তো ভালো, না হলেও কিন্তু কোনো লস নাই। তোমাদের ভাগ তো কমলো। আমার মনে হয় তোমার সাথে আমার কথা শেষ হয়ে গেছে। যাও, তোমার আপন লোকদের সাথে আলোচনা করো। কি চিন্তা করতেছিস? বসে চিন্তিত কি আর শেষ আছে? আমি সংসার কত কিছু নিয়ে চিন্তা করা লাগে। ও ভালো কথা মনে করছিস। কে রে, এই তোর স্বামী যে কষা মিয়া, এর চেয়ারের কি অবস্থা রে? এর সাইজ তো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। কেসটা কি রে? তুই কি এই কথা বলার জন্য এখানে আইসু করম ভাই? ওই রাগ হচ্ছিস কেন? আমি কি কথাটা মিথ্যে কইছি ক? আরে তোর মতো এরকম সুন্দরী লম্বা একটা মেয়ের সাথে ওই কষা মিয়ার মতো এরকম বিসি মার্কে একটা মানুষের তোর মানায়? হ্যাঁ, তোর সাথে মিনিমাম তো সে আধাত খাটো। আচ্ছা করম ভাই, তুই আমাকে একটি কথা বুঝিয়ে বলে তো, স্বামীর চাইতে বউ খাটো হলি পারে যদি মানায়, তাহলে বউয়ের চাইতে স্বামী খাটো হলি মানাবি না কিসের জন্য? এখন তুই যতই যুক্তি দেখাস রে বিউটি, তোর ভুল হয়ে যাওয়ার পরে আমার কিন্তু ঠিকই মনে আছে তুই এই কষা মেয়ে দেখে কিন্তু বিয়েতে রাজি ছিলি না। কে, তোর মনে নেই আমার কাছে এসে কত কাদাকাটি করতেছিলি? কাঁদিছিলাম তো তোকে বিয়ে করবেন না পারার জন্য। আসল কথা বলিস না কিসের জন্য? বলে বলে যে তোকে বিয়ে করবেন না পারে কাদাকাটি করেছিলাম। থাইকার পুরনো কথা তুলে লাভ নেই, তোর ভাগ্যে নাই, কি করবি ক? তবে মামা, তোর মতো একটা সুন্দরী মেয়ে ওই কষার মতো চেহারার মানুষের সাথে বিয়ে দিয়ে তোর জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা তুই চিন্তা করে দেখ, তোকে 3 বোনের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে তুই, আর তোর কি হইল? তাও তো বিয়ের সময় তো কষা মেয়ের দিক তো তাকানে যেত, এখন কি হচ্ছে দিন দিন? ও কি দেখে করম ভাই, আমার স্বামী খারাপ হই খাটো হই যেরকম ইচ্ছা সেরকম হই, তবু তো আমার কপালে একটা স্বামী জুটিছে। তোর কি হয়েছে? তোর যে কপালে একটা বিয়েও জুটলো না সেটা দেখিস নে। করতে চাইলে তো কত কিছুই করতে পারি। তোমার যা বডি স্ট্রাকচার, তাতে এই টিসিজি মোটর সাইকেল কিন্তু অ্যাডজাস্ট হয় না। এই হাকমান, একটু জরুরি কথা বলে নেই। কি জরুরি কথা জামাই? আমার শ্বশুর তোমার সাথে কি কথা করছিল? আর কবেন না জামাই, দাদা দানের মাথায় যে কি পোকা আরে চাপছে। রাখো, বিয়ের পোকা তো। তা বিয়েটা কি দিলবের সাথে হচ্ছে নাকি? সেটা তো অনেক পুরান কথা। দাদা নতুন করে কি করছে জানেন? তার কব্বরটা নাকি আগেই পাকা করে যাবি। খালি কব্বর করছি কে, তার যে ফয়তার জিয়াপদ সে নিজ হাতে নাকি করে যাবে। আচ্ছা কম দেখি কি একটা পাগলামি শুরু করেছি না? কও কি? আমার শ্বশুরের মাথা তো তার সত্যি সত্যি গন্ডগোল হয়ে গিয়েছে। গন্ডগোল হলেই তো কিছু করার নাই জামাই। দাদা দান আমার জরুরি ভিত্তিতে কাম দিনে সারিয়ে দিবার কইছে, আমার তো ব্যবস্থা করাই লাগবে। না না না, তোমার কিচ্ছু করতে হবে না। একটা মাথা খারাপ মানুষ যা বলবি তাই শুনতে হবে, এমন তো কোনো কথা নাই, তাই না? শোনো, তার কব্বর পাকা করতে হয়, যা করতে হয় আমরা তো আছি, তাই না? তোমার দাদাজানকে মরতে দাও, মরুক,
তারপরে তার কবর পাকা করার চিন্তা ভাবনা করলেই চলবে। কিন্তু আমাকে যে টাকা পয়সা সব দিয়ে ব্যবস্থা করার জন্য দায়িত্ব দিয়ে দিস। আরে বাবা আমি কি বলতেছি, হ্যাঁ? তুমি একটা মাথা খারাপ মানুষের কথা এত নাচতে চাও কিসের জন্য? তোমার স্বার্থ কোথায়? নিজের কামে যাও। আর শোনো, আসল কামটা করো। যদি পারো দিলরুবাকে একটু বুঝাও, বুঝিয়ে বলো মানুষ বিয়ে করে কিসের জন্য? বিয়ে করে ঘর সংসারের জন্য, সুখে শান্তিতে বাস করার জন্য, সন্তান নিয়ে। একটা বুড়া মানুষের বিয়ে করে বিধবা হয় জীবনটা নষ্ট করার জন্য দরকার আছে? ফালতু সব কথাবার্তা। যাও, মোরশেদ সাহেবের বড় জামাই যে কথা বলে সেই কাজ করো, যাও। হুন্ডার মালিক কিটা তুমি? জি না, আমি ড্রাইভার। কি করছো তুমি? ড্রাইভার? আগে হুন্ডার জান নাই, জান থাকলে হুন্ডা তো দম আটকায় মরে যেত। কিছু কইলেন মেয়ে ভাই? তাহলে মালিক কিটা করম চান? পুরে পুরে মালিক কি তাক কোয়া যায়? আশ্চর্য, তুমি আমাকে জিজ্ঞেস করতেছ মানে? ভুল বুঝবেন না, আপনাকে না, আমি আমার নিজেকেই কথাটা জিজ্ঞেস করতেছিলাম। করম ভাই হুন্ডাটা কিনেছে ঠিকই, কিন্তু এখনও তো টেকা শোধ হয়নি। সেই টেকার জন্যই তো হেনে বেরে করলে কয়ে ভালো টাকার জন্য এনে কি? করম ভাই কথাটা ফিলাস করতে নিষেধ করেছে তো। আরে দূর থেকে অসুবিধা নেই, তুমি কও, করম তো আমার নিজেরই লোক। ভাইজান, কথাটা যে আমি আপনি করছি, এই কথাটা যেন কেউ জানবেন না পারে। আসলে কি, করম ভাই বলে তার মামার সব সম্পত্তির ওয়ারিশ। তাই তার মামার মরার খবর শুনে আমাকে সাথে করে নিয়ে তাড়াতাড়ি ছুটি আছে। আর সেই নগদ টাকাগুলি হাতে নিয়ে হুন্ডার দামটা দিয়ে দেওয়ার কথা ছিল আগে। তারপর আর কি, সব ঘুরের মধ্যে তো বালু বেরিয়ে গেল। তার মামাকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন? মরা তো দূরের কথা, রীতিমতো একেবারে হাডুডু খেলবে পারবি। তাই না? হুন্ডার কাগজপত্র ঠিক আছে? বলবো? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে। বাহ, ভয়াবহ লোক, এ তো বিরাট নিশাখর। না জ্বালায় টানতে টানতে চলে গেল। বাপ রে বাপ। ডাক্তার সাহেবের কাছে কি পিসার বাবার যন্ত্র আছে নাকি রে ভাই? যে পিসারের ভিতর দৌড়ি দৌড়ি করে আইছি, পিসার মাপার যন্ত্র আনতে মনে থাকে কেমন করে? তার সমস্যাটা কি? আর কই না রে ভাই, এ মামার টেনশনে সারা রাত্রি এক ফুটা ঘুমোতে পারিনি। শরীরের মধ্যে কিরকম জানি মনে হচ্ছে। তাই ভাবলাম ডাক্তার সাহেব যখন বাড়ির উপরে আসে তাহলে একটু প্রেশারটা একটু চেক করে নিতাম আর কি। যন্ত্র লাগবে না নে, হাতটা দেখি। না, কোনো সমস্যা নাই। রাত জায়গা হয়েছে তো, একটু টেনশন করলে তো শরীরের ভিতর খারাপ ঠেক পেরি পারে। অসুবিধা নাই। চিন্তা ভাবনা কি করলে? কয়দিন থাকবে? আরে দূর, কিডা থাকবি? জাগারে কাম কাজ নেই, তারা এনে পড়ে থাকুক। আমার ডাক্তারি রুগীপত্র ফালা এনে সময় নষ্ট করা সাজে? কথা তো নেই, কিন্তু কন্ডিশন কি? কিসের কন্ডিশন? মামার শরীরের কন্ডিশন দেখে কি মনে হচ্ছে? আমার তো দেখে মনে হয় মামার খুব অচিরেই কোনো দুর্ঘটনা অঘটনা। সে কথা তো আমি কবেই জানা দিছি। আপনার মামা তো বোনই তো আমার কথার কোনো পাত্তাই দিবে চায় না। ওরা তিন বোন একটু বেশি বোঝে, বুঝছা? ওই জন্য জুটিছে কপালে এক একজনের একটা বিসি করে। তুমি ছাড়া আর ওই দুই জামার দিকে কারো তাকানো যায়? বউয়ের চাইতে এক একজন আঘাত করে খাটো। সে
কথা আর কবির চাইনি রে ভাই, তারা নিজেরাই তো জজ উকিল সাইজে বসে আছে, আর আমরা অরিজিনাল ডাক্তার হয়েও তা করে মান সম্মান পাইনি, আমাকে দামই দিবে চায় না। জগৎটাই ভেজালে ভরে গেছে রে ভাই, এই জন্য অরিজিনালের দামও বোঝে না, কদরও বোঝে না। নিজের জীবন দিয়ে তো হাড়ে হাড়ে সেটা বুঝতেছি রে ভাই। ঠিকই কইছেন করম ভাই। যাই গে, আপনার মামার ভাগ্য তুই কিছু বুঝতে পারতেছেন নাকি কোন তো? হ্যাঁ তা তো কিছুটা জানি, বুঝতে তো পারি, হাজার তো মামা তো। আপনার মামা যে নতুন মামি ঘরে আনতেছে সেটা কি জানেন নাকি? নতুন মামির সাথে মামার কিরম মানাবে সেটা চিন্তা করে দেখেছেন? আব্বা তোমরা এসব কি শুনতেছি আব্বা? কি শুনতেছ? আব্বা তুমি বল দিলরুবা বিয়ে করতেছ? ঠিকই শুনতেছ। আল্লাহ, এই বুড়ে বয়সে এসব কি ভিমরতি আব্বা আপনার? ভীমরতির কি দেখলে? আমি তো আইনসম্মতভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আব্বা এসব কি কথাবার্তা কোন আপনি? আপনার যা বয়স হয়েছে তাতে করে আপনি আল্লাহ বিল্লাহ করে দিন কাটাবেন। এসব কি বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতেছেন কোন তো আব্বা? বিয়ে করলে যে আল্লাহর চিন্তা করা যাবে না সে কথা তোমাকে কিডা কইছে? আব্বা আপনি যদি সত্যি সত্যি এই বয়সে বিয়ে করেন তাহলে আমরা শ্বশুর বাড়িতে মুখ দেখবো কেমন? আমাকে আর সংসার করা লাগবে না। বিয়ে করতেছি আমি, তোমাদের সংসারে সমস্যা হবে কেন? তাই করে আপনি এরকম একটা স্বার্থপরের মতো কাম করবেন? আমাদের দিকে আপনি একবার ফিরেও তাকাবেন না? তোমার একটা দুঃসংবাদ শুনলে আমরা কিরকম করে জোর পাইতে ছুটে আসে, তাই নিয়ে তাই তো তোমাদের সকলের নজর আমার সম্পত্তির দিকে, আমার দিকে তো তাকাও না। তাই তোমাদের ভালো মন্দের দিকে তাকানো আমার কোনো ঠেকা নেই। আব্বা এ বড় আব্বা এসব কিরকম করে করছে আব্বা? আব্বা এসব কি কোন? আমরা আপনার সাবল না, আমরা তো এরকম করে চিন্তা ভাবনা করে পারি। এরকম করে খবর হয়ে ছুটে আসি। হকমান, করম চাচা, হ্যাঁ খবর কি? এসব কি শুনতেছি রে? আর কয়ো না করম চাচা, দাদাদারের মাথায় যে কি পোকা ঢুকিছে। আরে বুড়ো হলি মানুষের মাথায় তো কত রকম আজে বাজে পোকা তো ঢোকেই। কিন্তু তুই তো জোয়ান সওয়াল, তোর আক্কেল পছন্দ দেখে তো আমার আটাশ লেগে যাচ্ছে রে। হ্যাঁ কে রে, লোভ কি মানুষকে এত নিচে নামাইবার পারে? প্রেম ভালোবাসা এসব কি মিথ্যে হয়ে যায় রে? কি আর করা যাবে করম চাচা, সম্পত্তি লোভ তো সকলেই করতেছে, তা আমরা আর বাদ থাকি কিসের জন্য? তাই কে নিজের প্রেমিকা ওই বুড়ের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি গিরাস করার ধান্দা করতেছ? হ্যাঁ সি 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 সি। কিন্তু তুই কি জানিস, মামা যতই ওই দিলরুবাক বিয়ে করুক, তা গর্ভে যদি কোনো সন্তান জন্ম না নেয় তাহলে তো সম্পত্তির দন্ত সহ পাবি না। দাদা সব আইন কারণ বুঝেই আগাচ্ছে চাচা যান। দাদা কইছে বিয়ে করে পুত্র সন্তানের জন্ম দিয়ে তার সম্পত্তির একটা সাচ্চা ওয়ারিশ তৈরি করে যাবে, যাতে দাদা মরার পরে তোমাদের মতো নামের ভাইগনার সম্পত্তির দাবি করে না পারে। বাবা, তুই তো দেখতেছি মোহর শেখের ওয়ারিশ দিলরুবাক বিয়ে করে সুদূর প্রসারী প্ল্যান করতেছিস। হ্যাঁ তুই তো অনেক মেধাবী ছাওয়াল রে। একটু মেধাবী না হইলে তো এ জামানায় টেকা যায় না চাচা, নিজেকে দেখে বোঝো না। আমার স্কুল যাওয়ার সময় হলে যাই তাহলে।
বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ